শাবানের 14 তারিখ দিবাগত রাতেই লাইলাতুন নিসফি মিন শাবান অনুষ্ঠিত হবে। ফজিলতপূর্ণ রাত আসতেছে, বরকতপূর্ণ রাত আসতেছে, যেটাকে আমাদের পরিভাষায় শবে বরাত বলে, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে, অথবা লাইলাতুল বারাআত বলে। বিভিন্ন নাম আছে না নাই? যেরকম হাদিসের ভাষায় সলাত আর আমাদের পরিভাষায় নামাজ। গোটা হাদিসের মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব খুঁজলেও আপনি কোথায় আর নামাজ শব্দ পাবেন না। হাদিসের পরিভাষায় হলো তো। আমাদের অরূপের মধ্যে এরকম কিছু নাম থাকে যেগুলো আমাদের সমাজের মানুষ ওই নামগুলোর মাধ্যমে সেই দিনটা, সেই রাত্রটাকে চিনে। শুক্রবার রাত, গোটা হাদিসের কিতাব যদি আপনি খুঁজতে থাকেন, শুক্রবার রাত কোনো শব্দ পাবেন না। লাইলাতুল জুমা পাবেন, জুমার রাত। তাই বলে আপনি শুক্রবার রাতকে কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। এটা আমাদের পরিভাষা। সব দেশেই তাদের কিছু পরিভাষা থাকে। এই পরিভাষাগুলো ওই দেশের মানুষ ব্যবহার করে সহজে বোঝার জন্য। ঠিক শাবান মাসের 14 তারিখ যে রাত্রটা আসতেছে, সেই রাত্রটাকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যরাত্র, মধ্য শাবানের রাত্র, অর্থাৎ 14 তারিখ রাত্র। আর আমাদের পরিভাষায় বলা হয় এটাকে লাইলাতুল বারাআত। লাইলাতুন আরবি শব্দ, যার অর্থ হলো রাত। সব ফার্সি শব্দ বা উর্দুতেও ব্যবহার হয়, তবে এটা ফার্সি শব্দ। সব অর্থ রাত। বারাআত এটা আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। তো শবে বরাত মানে হলো মুক্তির রাত। লাইলাতুল বারাআত অর্থ হলো মুক্তির রাত। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআ, এটা যদি কোরআন হাদিসে না থাকে, হাদিস শরীফে যদি আর অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে এটাকে আমরা স্বীকার করব না। আর হাদিসে যদি তার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এই রাত্রকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র মনে করব। সব কিছু কোরআনে নেই। কোরআনুল কারীমের তাফসীর হলো হাদিস শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, আর হাদিস শরীফের তাফসীর হলো সাহাবায়ে কেরামের মতামত। তো যেই জিনিসটা হাদিসে থাকবে, এরকম কোনো জিনিসকে আমরা মৌতের আগে কোনোদিন অস্বীকার করব না। হাদিসের মধ্যে বিভিন্ন মান আছে। যারা উলুমুল হাদিস পড়ালেখা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেন, তারা জানেন হাদিসের মান আছে। কিছু হাদিস শরীফ, হাদিসের পরিভাষায় সেটাকে সহিহ হাদিস বলা হয়। মুহাদ্দিসিনের কেরামের পরিভাষায় কিন্তু হাদিসকে হাসান হাদিস বলা হয়। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় কিছু হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। মুহাদ্দিসিনের কেরামের পরিভাষায় কিন্তু হাদিসকে গরীব হাদিস বলা হয়। কেন হাদিসকে সহি বলা হবে, কেন হাদিসকে হাসান বলা হবে, কেন হাদিসকে জয়ীফ বলা হবে, যদিও এগুলা সাধারণ মানুষের সামনে বর্ণনা করার বিষয় নয়, তারপরেও যেহেতু আমাদের দেশে
সহি জয়ীফ হাসান নিয়ে বিভিন্ন রকমের মতানৈক্য আরম্ভ হয়েছে, এই জন্য এগুলো আমাদের বলতে হয়। কোন হাদিসটা সহি, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা গরিব, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা মৌজু, মৌজু মানে জাল, এগুলা নির্ণয় করেন উলুমুল হাদিস নিয়ে যারা গবেষণা করেন তারা। আমাদের কাজ নয়, সাধারণ মানুষের কাজ নয় কোন হাদিস সহি, কোন হাদিস জয়ীফ, কোন হাদিস হাসান, এগুলা নির্ণয় করা সাধারণ মানুষের কাজ নয়। এগুলো হলো বিজ্ঞ উলামায়ে কেরামের কাজ। যার যেই কাজ ওই কাজ সে করবে। একজনের কাজ আরেকজন করতে গেলে এটা অনধিকার চর্চা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন, প্রত্যেক মানুষের কাজ আল্লাহ ভাগ করে দিয়েছেন। দুনিয়া তো দূরের কথা, একটা মহল্লাও চলবে না যদি একজন আরেকজনের কাজ নিয়ে টানাটানি করে। একটা ঘরও চলবে না। স্ত্রী যদি বলে স্বামীর সব কাজ আমি করব, ওকে আমি কোনো কাজ করতে দিব না, বাজারেও আমি যাব, মার্কেটেও আমি যাব, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি বসবো, ওখানেও ফিতনা আরম্ভ হবে কি হবে না? একটা ঘরের ভিতরেও কাজ ভাগ করা আছে, একটা মহল্লাতে মানুষের কাজ ভাগ করা আছে। সবাই যদি বলে আমি কমিশনার, সবাই যদি বলে এই থানার এমপি আমি, দোকানের কর্মচারীও যদি বলে আমি মালিক, যেরকম বিশৃঙ্খলা আরম্ভ হবে, ঠিক কোরআন হাদিস গবেষণা যাদের দায়িত্ব তাদের কাজগুলো যদি সাধারণ মানুষ আরম্ভ করে, এর থেকে ভয়ঙ্কর বিশৃঙ্খলা আরম্ভ হবে। এখানে আপনার সৎ নিয়ত থাকলেও হবে না। সৎ নিয়তে বেদাত করা কি জায়েজ আছে? নিয়ত থাকতে হবে সহি, কাজও হতে হবে নবীর তরিকায়। আপনার কাজ যদি নবীর তরিকায় না হয়, নিয়ত সহি হইলেও কাজ হবে না। আবার নবীর তরিকায় কাজ হইয়া নিয়ত যদি গলত হয়, এটাও হবে না। আমার কাজও হতে হবে সহি এবং নিয়ত থাকতে হবে পরিষ্কার। তো লাইলাতুল বারাআত বা নিসফে মিন শাবান, এটা কি হাদিসে আছে না নাই? এটা গবেষণা করেছেন উলামায়ে কেরাম। আমাদের বাংলাদেশের সবচেয়ে এখন গ্রহণযোগ্য যে ফতুয়া বিভাগ আল মারকাজুদ দাওয়া, মারকাজুদ দাওয়া থেকে প্রতি মাসে আল কাউসার একটি গবেষণামূলক পত্রিকা বের হয়। ঘরের মধ্যে আজে বাজে বই না রেখে এই গুরুত্বপূর্ণ বইগুলো রাখবেন। প্রতি মাসে বের হয়, এখানে একদম গবেষণামূলক কিতাব। এটার মধ্যে চুচারা বিশ্লেষণ করে তারপর মানুষের সামনে জটিল জিনিসগুলোকে তুলে ধরা হয়। এটা মাসিক। এর স্বত্বাধিকার হলেন মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা আল্লামা বাইতুল মুকাররম মসজিদের মুহতারাম খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মিশরে ওখানে যেই বই মেলা হয়েছে, কিতাবের মেলা, আমাদের দেশে যেরকম বড় আকারে বই মেলা হয়, তাদের দেশে এরকম বড় আকারে কিতাবের মেলা হয়, আন্তর্জাতিক কিতাবের মেলা। সেই কিতাবের মেলার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবের লিখিত কিতাব, আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। তো এই সমস্ত গবেষক আলেমগণ দিনের মাসআলাগুলো গবেষণা করে আপনাদের সামনে পেশ করবেন। আপনারা সাদরে মাথা নত করে সেই মাসআলাগুলোকে মেনে নেবেন। এটাই হলো বুদ্ধিমানের কাজ। বিজ্ঞ ডাক্তার তারা গবেষণা করে ঔষধ বের করবেন। আপনাদের রোগ হলে আপনারা প্রেসক্রিপশন অনুযায়ী সেই ঔষধ মাথা পেতে মেনে নেবেন, খাবেন, পান করবেন। এটাই হলো বুদ্ধিমানের কাজ। ওষুধ কিনতে গিয়া আপনার কোনো কথা চলবে? চলবে না। সরকার
অনুমোদন দিয়েছি বুঝে শুনেই, গবেষণা করে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে তারপর কোন ওষুধটা আমাদের দেশের মানুষের জন্য উপযোগী, মানুষের দেহের জন্য উপযোগী, এই জন্য সরকার বিশাল একটা কাফেলাকে কোটি কোটি টাকা বেতন দিয়ে পালতেছে। আছে না নাই? কেন সরকার এত টাকা দিয়া এই গবেষকদেরকে লালন পালন করবেন? যাতে করে দেশের মানুষের কোনো অঙ্গহানি না হয়, মানুষ যেন অসুস্থ হইয়া অকালে মৃত্যুবরণ না করে, যেন সঠিক চিকিৎসা পায়া তারপর মৃত্যুবরণ করে। মৃত্যু তো আসবেই, কিন্তু চিকিৎসা নেওয়া এটাও রাসূলুল্লাহর সুন্নাহ। ঠিক এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দুনিয়াতে থাকবো না, আমার দ্বীন নিয়ে আমার ওয়ারিসরা গবেষণা করবে, আমার হাদিস নিয়ে, আমার উপর প্রেরিত আসমানি কিতাব নিয়ে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী মানুষ সেটাকে লালন করে, এগুলা নিয়ে গবেষণা করে মানুষের ঈমান আমলের হেফাজত করবে। তারাই হলো আমার ওয়ারিস, তারাই হলো আমার ওয়ারিস। এবার আমরা দেখব হাদিস শরীফে লাইলাতুল বারাআত, এই হাদিস, এটা সম্পর্কে হাদিসের কোনো অস্তিত্ব আছে নাকি? عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেছেন। তিনি বলেন, ইয়াত্তালিউ আল্লাহু তাআলা তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত্রে। কত তারিখ? 14 তারিখ। আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে একটা বিশেষ নজর দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিমুশরিকিন, তবে আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করেন না। আও মুশাহিনিন, অথবা আল্লাহ তাআলা অহংকারীদেরকে ক্ষমা করেন না। এই হাদিসটা এসেছে সহিহ ইবনে হিব্বান কিতাবে। হাদিস নিয়ে যারা গবেষণা করে তারা সকলেই জানে ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, এটা হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব। যদিও আমাদের দর্সে নিজামিতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে এই কিতাবটা পড়ানো হয় না, কারণ হাদিসের কিতাব আছে 300-র উপরে। আমাদের দাওরার জামাতে, তাকমিলের জামাতে মাত্র হাদিসের 8টা-9টা কিতাব পড়ানো হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুয়াত্তা মালিক, ইবনে মাজা, এরকম 7-8টা কিতাব মাত্র আমাদের ক্লাসে দাওরায়ে হাদিসের মধ্যে পড়ানো হয়, বাকি কিতাবগুলো পড়ানো হয় না। সব কিতাব কি দর্সে ক্লাসে কি পড়ানো সম্ভব? গুরুত্বপূর্ণ কিছু কিতাব মাত্র নিয়ে এসেছেন, আর বাকি কিতাবগুলো উলামায়ে কেরাম নিজে নিজে মোতালা করেন, পড়েন। তো এরকম একটি কিতাবের নাম হলো সহিহ ইবনে হিব্বান, যেই কিতাবের সবগুলো হাদিস সহিহ, যেই কিতাবের সব হাদিস সহিহ, ওই কিতাবের শুরুতে লেখা হয় সহিহ কিতাব। যেমন বুখারী শরীফের সব হাদিস সহিহ, এই জন্য বুখারী শরীফের উপরে দেখবেন আপনি সহিহুল বুখারী লেখা। মুসলিম শরীফের সব কিতাব, সব হাদিস সহিহ, এই জন্য মুসলিম শরীফের উপরে আপনি দেখবেন সহিহ মুসলিম
লেখা আছে। যেই হাদিসটা বুখারীতে আছে এবং মুসলিম শরীফও আছে, এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। অর্থাৎ এই হাদিসটা বুখারীতে আছে, বুখারীর রাবির কাছে এই হাদিসটা সহিহ, ইমাম বুখারীর নিকট এই হাদিস সহিহ, ইমাম মুসলিমের নিকট এই হাদিস সহিহ। এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। তিরমিজি শরীফের সব হাদিস সহিহ নয়। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, গরিব হাদিস আছে, বিভিন্ন রকমের হাদিস আছে, তবে জাল হাদিস নেই। সমস্যাটা হলো আমাদের দেশের মানুষ সহির বাহিরে হাদিসের যত মান আছে, গরিব হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এই সবগুলোকে মূর্খ লোকেরা জাল হাদিস মনে করে। আসলে কি এগুলো জাল হাদিস? জাল হাদিস না। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, গোটা বুখারী শরীফ খুঁজলে আপনি হাদিস পাবেন তাকরার ব্যতীত। অর্থাৎ একটা হাদিস জায়গায় জায়গায় এসেছে, বুখারীতে এরকম বহু হাদিস এসেছে। যেমন আমি বর্ণনা করলাম, আরেকজন বর্ণনা করলো, আরেকজন বর্ণনা করলো। একটা কথা একাধিক মানুষ শুনতে পারে না। রাসূলুল্লাহ যখন বয়ান করছেন, তিনি যখন কথা বলছেন, সামনে শত শত সাহাবী ছিলেন। তো একটা কথাই বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে বর্ণনা করছেন, এটাকে বলা হবে এক হাদিস। যদি 10 জন বর্ণনা করেন বিভিন্ন জায়গায়, তাহলে এটাকে যদি আমি তাকরার সহ ধরি, তাহলে ধরা হবে 10টা হাদিস। আর যদি এটাকে আমি নিয়ম অনুযায়ী ধরি, তাহলে মূলত একটা হাদিস। এরকম তাকরার ব্যতীত, মানে বারবার উল্লেখ ব্যতীত যদি আপনি গোটা বুখারী শরীফের হাদিসের সংখ্যা আপনি হিসেব করেন, গোটা বুখারী শরীফের হাদিসের সংখ্যা হবে মাত্র 2500। কত? 2500। আর যদি আপনি তাকরার সহ ধরেন যে একটা হাদিস বারবার এসেছে, তাহলে গোটা বুখারী শরীফের মধ্যে আপনি হাদিসের সংখ্যা পাবেন মাত্র 7500। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি কি, গোটা জিন্দিগিতে মাত্র কি 2500 কথা? এক মাসেই তো তিনার 2500-এর উপরে কথা। তা আপনি যদি শুধু বুখারীর কিতাবকেই হাদিস মনে করেন, শুধু সহিহগুলোকে হাদিস মনে করেন, তাহলে রাসূলুল্লাহর জিন্দিগিতে যে লক্ষ লক্ষ কথা সব আপনি বাদ দিয়ে দিলেন 2500 রেখে। বুখারীর সব হাদিস সহিহ, মুসলিমের সব হাদিস সহিহ। ঠিক সহিহ ইবনে হিব্বান, এরকম হাদিসের একটা কিতাব ইবনে হিব্বান, ওই কিতাবের সব হাদিসও। আরেকটি কিতাব আছে আমাদের মাদ্রাসাতে পড়ানো হয়, সেটা হলো মুয়াত্তায়ে মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের সব হাদিস সহিহ, সহিহ মুয়াত্তায়ে মালিক। এই মুয়াত্তায়ে মালিক বুখারী শরীফ সংকলনের আগে, ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখছেন, তার আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহিহ নির্ভরযোগ্য হাদিসের কিতাব ছিল মুয়াত্তায়ে মালিক। পরবর্তীতে যখন ইমাম বুখারী হাজার 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 হাদিস থেকে গবেষণা করে মাত্র অল্প কিছু হাদিস, সহিহ হাদিস এক জায়গায় জমা করছেন, 2500 হাদিস, তখন পৃথিবীর সব উলামায়ে কেরাম মেনে নিয়েছেন বর্তমান পৃথিবীতে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। মানে কোরআনের পর পৃথিবীতে যত সহিহ কিতাব আছে হাদিসের, তার মধ্যে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী। হাদিসের সংখ্যা মাত্র কত? 2500। ইমাম বুখারী লিখছেন যে আমি যে কিতাব সংকলন করতেছি, এই কিতাবের মধ্যে আপনারা এটা মনে করেন না যে আমার কিতাবের বাহিরে আর কোনো সহিহ হাদিস নেই, বরঞ্চ আমি যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক হাদিস এই কিতাবের মধ্যে নিয়ে এসেছি, এর বাহিরে আরো প্রচুর পরিমাণে সহিহ হাদিস আছে। তো সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা এসেছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের মাধ্যমে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تبارك وتعالى
ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মানের দিক থেকে এই হাদিস হলো সহিহ। কোনো কথা প্রমাণ হওয়ার জন্য এখানে কি 10টা সহিহ হাদিসের দরকার আছে, না একটা হাদিস হলেই যথেষ্ট? আরেক হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا اثنين। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির দিকে একটা রহমতের নজর দেন। সেই সময়টা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কবে? শাবান মাসের 14 তারিখ রাত্রে। ফায়াগফিরু লিইবাদি, অতঃপর আল্লাহ সব ইমানদার বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। ইল্লা, ইহাকে অস্বীকার করতে পারবেন? এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের একটি হাদিস এসেছে। তিরমিজি শরীফের নাম শুনছেন না? আমাদের দর্শে নিজামিতে এবং সম্ভবত আলিয়া মাদ্রাসার খবর তো আমরা জানি না, যেহেতু পড়ি নাই, সম্ভবত আলিয়াতেও পড়ানো হয়। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসায় তিরমিজি শরীফ এটা হলো একটা উল্লেখযোগ্য কিতাব। মানের দিক থেকে এটা হলো 4 নম্বর। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তারপর তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফ আমি যার কাছে পড়েছি লালবাগ মাদ্রাসায়, আমাদের মোহতারাম উস্তাজ আমার তালুইও 1 মাস আগে মারা গেছেন মাওলানা আব্দুর রহিম সাহেব। ওই যে গত জুমাতে বলছিলাম হুজুর মারা গেছেন, একেবারে মাগরিবের নামাজ আদায় করে তাসবিহ পড়তে পড়তে মারা গেছে। এই তিরমিজি শরীফের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহরাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুক লা আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লা আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে দণ্ডায়মান থাকো। ফাকুমু লাইলাহা, ওই রাত্রে দণ্ডায়মান থাকো। রাত্রে দণ্ডায়মান থাকার অর্থ হলো রাত্রে তোমরা সালাত আদায় করো। হাদিসে যদি রাত্রে দণ্ডায়মানের কথা আসে, তাহলে এখানে দণ্ডায়মান দ্বারা উদ্দেশ্য হলো রাত্রে সালাত আদায় করো। ওয়াসুমু নাহারাহা, তার পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে প্রথম আসমানে কুদরতি ভাবে চলে আসেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই রাত্রে চলে আসেন। ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, কার ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন ফাআগফির লা, সুতরাং আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন, কার রিজিকের বরকতের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও। ফাআরযুক লা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন, কে বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে নাজাতের জন্য দোয়া করো।
আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। হাত্তা ইয়াতলু আল ফজর, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সুবহে সাদেকের আগ পর্যন্ত এই ঘোষণা দিতেই থাকেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ প্রতি রাত্রেই শেষ রাত্রে প্রথম আসমানে আসেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তা আল্লাহ প্রতিদিনও আসেন, আবার আল্লাহ লাইলাতুল কদরেও আসেন, আবার আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবানেও আসেন। কিন্তু আল্লাহর দেয়াটা এক এক রাত্রে একরকম থাকে। আপনি জুমার দিনে দেখা গেছে অনেক মানুষ জুমার দিনে নিয়ম করে মসজিদে তো আসেই, কিন্তু জুমার দিনে মানুষদেরকে জুমার মসজিদের দরজায় যারা বসে থাকে তাদেরকে দেখবেন কিছু হাদিয়া দেয় জুমার দিনে, অথচ এই লোকটা কিন্তু ডেলি মসজিদে আসতেছে, তারপরেও জুমার দিনে সে একটু বাড়ায় গরিবদেরকে দেয়। তো আল্লাহ তাআলা প্রতিদিনেই প্রতি রাত্রেই আমার আল্লাহ প্রথম আসমানে এসে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন। এই জন্যই তো ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া এটা অনেক উত্তম কাজ, কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন। তো প্রতিদিনও আমার আল্লাহ আসেন, লাইলাতুল কদরেও আমার আল্লাহ আসেন, লাইলাতুন নিসফে মিন শাবানেও আল্লাহ আসেন। এরকম আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। যার যা কিছু প্রয়োজন আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা সহি নয়। এখন সহি যদি না হয়, আপনারা মনে করতেছেন কি এটা হাদিস না, সমস্যাটা এই জায়গায়। যখন আমরা বলি হাদিসটা সহি না, তার মানে হাদিসটা গলদ। মাঝখানে হাদিসের অনেকগুলো মান আছে, একটু আগেই বললাম। কোনো হাদিস সহি, কোনো হাদিস হাসান, কোনো হাদিস গরিব, কোনো হাদিস জয়ীফ, প্রত্যেকটার উপর আমল করাই জায়েজ আছে। শুধু যেই হাদিসটা মৌজু অর্থাৎ জাল হাদিস, জাল হাদিস বলা হয় যেটা কোনো হাদিসই না, রাসূলুল্লাহর নামে মিথ্যা অপবাদ রটানো হয়েছে। ফকিহ কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সেটাকে নির্ণয় করেছেন। এই হাদিস আমাদের পর্যন্ত কিতাব থেকে নিয়ে রসুল পর্যন্ত যতগুলো রাবি আছে যারা বর্ণনা করেছেন, তাদের ফাঁকে দুই একজন মিথ্যুক পাওয়া গেছে অথবা রাবি কত পাওয়া গেছে, এটার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। ওই হাদিসটাকে বলা হয় জাল। আমাদের থেকে রাসূলুল্লাহ পর্যন্ত বুখারী শরীফ মনে করেন আমি পড়ছি আমিনী সাহেব হুজুরের কাছে, মুফতি আমিনী সাহেব হুজুরের কাছে, হুজুর পড়ছেন হুজুরের উস্তাদের কাছে, ইউসুফ বিন নুরি পাকিস্তানের, আবার আমাদের বাংলাদেশেও পড়ছেন হেদায়েতুল্লাহ সাহেবের কাছে, হেদায়েতুল্লাহ সাহেব পড়ছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। এগুলাকে বলা হয় ধারাবাহিক বর্ণনা। এরকম ভাবে রাবি বর্ণনা করতে 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 হাদিসটা আমার রসুল পর্যন্ত এটাকে মুসালসাল ভাবে একেবারে পাওয়া যাবে। সিলসিলাতুল আহাদিস যারা বর্ণনা করেন তাদেরকে বলা হয় রাবি, রেওয়ায়াত করেন। এরকম প্রত্যেকটা হাদিসের রাবি রাসূলুল্লাহ পর্যন্ত যদি প্রমাণিত হয় এবং সেই রাবি যদি সিকা হয়, নির্ভরযোগ্য হয়, মিথ্যাবাদী না হয়, চোর না হয়, তাহলে ওই হাদিসের উপর আমল করা জায়েজ আছে। এখন যে হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসটা সহি নয়, কারণ এর মধ্যে একজন বর্ণনাকারী এরকম আছে যার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম দুই একটা কথা বলছেন, এই জন্যই হাদিসটা সহি নয়, কিন্তু এটার উপরও আমল করা জায়েজ আছে। যেহেতু এটা হাদিস, এটা জাল হাদিস নয়। আরেক হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন। আজকের পালা হলো তিনি আজকের রজনী আমার কাছেই থাকবেন। যেহেতু তেনার একাধিক বিবি ছিলেন, তিনি দিন ভাগ করে রাত ভাগ করে সমান তালে সব বিবির ঘরে
থাকতেন। তো ওই দিনের পালা এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, জামা খুলছেন, শুইবেন, এরপর তিনি পাঞ্জাবি পরে ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি যখন বের হয়ে গেছেন, আমি চিন্তা করছি সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর বাদ দিয়ে আমার কোনো সতীন অন্য কোনো বিবির ঘরে গিয়ে তিনি থাকবেন, এটা আমার গায়রাতে লেগছে, আমার আত্মমর্যাদায় হানি হয়েছে যে তিনি আজকে তো আমার সাথে থাকার কথা, কেন তিনি পাঞ্জাবি খুলে আবার জামা গায়ে দিয়ে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম, আমি দেখি আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ফাকালা আকুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করেছো আল্লাহর রাসূল এবং আল্লাহ আর আল্লাহর রাসূল তোমার উপরে কোনো জুলুম করবে? তুমি এটা চিন্তা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুদ্ধির সাগর ছিলেন, তিনি বুঝছেন আয়েশা এই সন্দেহ করছে, খুঁজতে বের হয়েছে, এখন আমার সাথে দেখা হয়ে গেছে। তিনি বলেন, আয়েশা আকুনতি তাখাফুন, তুমি কি এটার ভয় করতেছো? তুমি কি মনে করতেছো আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর কোনো খেয়ানত করবে, জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমার তো ধারণা হয়েছে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে আছেন। কত সরল মনের মানুষ, ভিতরে যেটা ছিল রাসূলুল্লাহকে ওইটাই বলছে। আর আমাদের ঘরের মহিলারা বলে, না না আপনি আমার জান, আপনি আমার প্রাণ, এই চিন্তাকে আমি করতে পারি? তো তিনি বলেন যে আমি ধারণা করছি আপনি বুঝি আমাকে বাদ দিয়ে আমার অন্য কোনো সতীনের ঘরে গিয়ে বুঝি রাত যাপন করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব। বনু কালব গোত্র, তারা বকরি লালন পালন করত। আমাদের দেশে এরকম আছে না, ওই যে গুলিস্তানে ছাগল বাজারে গিয়া দেখবেন সব ময়মনসিংহের লোক ভরা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ওই সমস্ত এলাকার থেকে ওরা ছাগল নিয়ে আসে, তার মানে ওইদিকে ছাগল লালন পালন বেশি হয়। এরকম আরবের মধ্যে বনু কালব একটা গোত্র ছিল, তারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতেন এবং তাদের ছাগলগুলো মোটা তাজা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্র? এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে কুদরতিভাবে আগমন করেন। আসার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের লোকেরা যে ছাগলগুলো লালন পালন করে, ওই ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে আমার আল্লাহ অতগুলো লোককে ক্ষমা করে দেন। সেই রাত্রটা এই জন্যই বলি, আগে হলো আমল প্রমাণের দরকার, এরপরে হলো আমলের দরকার। প্রমাণেই যদি কোরআন হাদিসে না থাকে ওই আমল আমরা করব কেন? কারণ আমল করতেও তো কষ্ট আছে না নাই, রাত জাগতে হয়, ওই কাজটা করতে হয়। তা আমি যদি যেই কাজটা, যেরকম নাকি মাজারে সিজদা করা এটা নিষেধ, এখন লোক গেছে ঢাকার থেকে সেই সিলেটে যাইতে টাকা লাগে, কি লাগছে না? কত টাকা? ন্যূনতম 1000 টাকা আসা যাওয়া। একেবারে যদি কেউ খাবো না, শুধু রোজা থেকে চলে আসবো, তারপর আসা যাওয়া 1000 টাকা গেল। দেহের উপরে তার কত বড়, এখান থেকে সিলেট যাওয়া, সিলেট শুনতে কাছে, আসলে সিলেট 300 মাইলের উপরে। এই যে আসা যাওয়া, তার দেহের ক্ষতি হলো। ওখানে গিয়া শাহজালাল রহমতুল্লাহ আলের কবরের মধ্যে একটা সিজদা করলো। এরকম মুশরিক আছে না নাই?
তো কাজ করতেও তো কষ্ট আছে, আমল করতে কষ্ট আছে। আমলটা যদি কোরআন হাদিসে না থাকে এটা আমি করব কেন? সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান, এটা যে বরকতপূর্ণ রাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আমল করেন না করেন এটা হলো ভিন্ন কথা। এই রাত্রে যদি আপনি কোনো আমলও না করেন, আপনাকে কেউ তিরস্কার করতে পারবে না। আমি ব্যক্তিগত আমল, এটা নফল আমল আমি করিনি, আমার ব্যাপার। কিন্তু যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে আপনি কোন যুক্তিতে অস্বীকার করবেন? আপনি হাদিসের মান নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। ঘটনাক্রমে যদি এরকম হইল যে হাদিসটা ঠিক আছে, কারণ এই বুখারীর হাদিস বলেন, তিরমিজির হাদিস বলেন, যেই হাদিসে বলেন, এগুলাকে তো আমরা হাদিস মানি রাবির ভিত্তিতে। আসলে তো এগুলা আল্লাহর তরফ থেকে কোনো স্বীকৃতি দেওয়া নাই। আল্লাহর তরফ থেকে কোনো স্বীকৃতি দেওয়া আছে? কোনো স্বীকৃতি দেওয়া নাই। বরঞ্চ রাসূলুল্লাহর কথাগুলোকে মানুষের মাধ্যমে আমাদের নিকট আসছে, এই জন্য আমরা এগুলোকে বিশ্বাস করে হাদিস মানি। এই বিশ্বাসটার নামই হলো সবচেয়ে দামি, বিশ্বাসটাই হলো দামি। এখন রাসূলুল্লাহর হাদিস ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে অস্বীকার করলাম, তাহলে রাসূলুল্লাহর একটা কথাকে আমি অস্বীকার করলাম। এই জন্য যেই আমলগুলো নিয়ে ইখতিলাফ আছে, এই আমলগুলোকে আমরা কখনো অস্বীকার করব না। ওই আমলটা আমি না করতে পারি, কিন্তু আমলের অস্তিত্বটাকে আমি কখনো অস্বীকার করব না। এটাকে আমি বিশ্বাস করে আল্লাহর উপর ছেড়ে দেব। যে আল্লাহ যেহেতু, ওলামায়ে কেরাম এটা হাদিস দিয়া প্রমাণ করতেছেন, আবার আরেক দল ওলামায়ে বলতেছেন যেটা নাই। সুতরাং যেটা রাসূলুল্লাহর সাপোর্টে আছে ওইটাকে আমি বিশ্বাস করি। প্রয়োজনে সন্দেহ হলে আমি এটা আমল করব না, কিন্তু এটাকে আমি অস্বীকার করব না। সে রাত্র আমাদের আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রের মর্যাদা করার তৌফিক দান করুন। সব রকমের খারাপই এই রাত্রে অনেক বেদাতি কাজ হয়, এই শবে বরাতে অনেক বেদাতি কাজ হয়। আলহামদুলিল্লাহ অনেক কমেছে ওলামায়ে কেরামের অবদানে। আপনি দেখতেন আগে এরকম এই যে আতশবাজি, তারপরে বিভিন্ন রকমের লাইট জ্বালানো হতো, প্রত্যেকটি মসজিদকে সাজানো হতো, বিভিন্ন রকমের বেদাতি কাজ এ রাত্রে হতো। বড় বড় কুমির বানানো হয়, মাছ বানানো হয়, রুটি দিয়ে প্রাণীর আকৃতি বানানো হয়। এগুলা তো এই রাত্রের সাথে সম্পর্ক না। কোনো মানুষ যদি এই রাত্রকে অবমাননা করে, তার জন্য তো আমি রাত্রের সম্মানকে অস্বীকার করতে পারবো না। বরঞ্চ ওই কাজগুলাকে আমি ঘৃণা করব, কিন্তু রাত্রের মর্যাদাকে আমি স্বীকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা।